আসসালামু আলাইকুম। আসলে আমি প্রতিনিয়ত কোনো না কোনো কাজ বা যেকোনো কিছুই হোক, হ্যাঁ, শিখার প্রবণতা থেকে শিখতে থাকি প্রতিনিয়ত। আমি আসলে কোনোদিন যদি কোনো কিছু ছোট একটা ওয়ার্ডও হইলেও যদি আমি না শিখি, আমার কাছে মনে হয় যেন আমি সেদিন রাতে ঘুমোতে পারি না। তো সেজন্যই শিখার আগ্রহ থেকেই আমি প্রতিনিয়ত শিখতে থাকি। এখনো অনেক কিছু শেখার বাকি আছে আমার। মনে হয় যেন কিছুই শিখিনি। তো সেখান থেকে আমি যতটুকু শিখতে পেরেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আসলে আমার একটা থিঙ্কিং হচ্ছে কি, যে সার্টিফিকেশন যে বলি, আমার এই সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেট আছে। তো আমার ওপিনিয়ন বা আমার থিঙ্কিং হচ্ছে সার্টিফিকেটটা হচ্ছে জাস্ট একটা পেপার ছাড়া কিছুই না। আমরা যে যেই কাজে বা যে যে স্কোপে আছি, আমরা আমাদের পারপাস সার্ভ করতে পারতেছি কিনা, এটা হচ্ছে মেজর। আর সার্টিফিকেটের কথা যদি বলি, আমার যে কি সার্টিফিকেট আছে না আছে আমি হয়তো নিজেও মনে রাখতে পারি না। এখানে হচ্ছে কিছু দেখা যাচ্ছে, আহ, কি বেসিক ইলেকট্রিক্যাল নলেজের উপরে আমার একটা ট্রেনিং ছিল। ট্যাব যেটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের উপরে করা হয়, সেখানে আমার একটা সার্টিফিকেশন নিয়েছিলাম আমি। ফায়ার সেফটির উপরে আমার সার্টিফিকেশন আছে বেশ কয়েকটি। এইচভেক চিলার প্লাস ভিআরএফ, এর উপরে আমার সার্টিফিকেশন আছে। ভালোই ট্রেনিং আছে এটার উপরে। এইচভিকের আরেকটা পার্ট ছিল হিটিং অ্যান্ড কম্প্রেস এয়ার, তার উপরে কিছুদিন শিখতে পেরেছিলাম। তারপরে লিড সার্টিফিকেশন যেটা হচ্ছে ইউএসজিবিসি গ্রিন বিল্ডিং কনসেপ্ট, এটা নিয়ে আমি প্রায় বছর খানেকের মতো পড়াশোনা করেছি, অনেক কিছু জানতে পেরেছি। প্লাম্বিংয়ের বিষয়টা নিয়ে জানতে পেরেছি, প্লাম্বিংয়ের। তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আমার একদম সর্বপ্রথম ছিল আর কি। আমি একটা প্রজেক্ট রান করব, সে প্রজেক্টটা কীভাবে চলতে হবে, আর প্রজেক্টটা কীভাবে আমার চালাইতে হবে। তো সেই জন্য এটা আমার প্রায় হবে 8-10 বছর আগের ছিল আর কি। তো যেটা আমি হচ্ছে আমার ফরেন কোম্পানি থেকে আমি এটা পেয়েছিলাম। তখন হয়তো আমি সিমেন্স বা হোয়াওয়েতে ছিলাম। বাংলাদেশ গভর্নমেন্টের একটা ট্রেনিং সার্টিফিকেট ছিল আমার, এসিআইপি, এর অধীনে এই ট্রেনিংটা করানো হয়েছিল। তারপরে ছিল কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেট। তো এইগুলো আসলে আমি সার্টিফিকেট অর্জনের জন্য এগুলো করিনি, আমার জ্ঞান অর্জন দরকার ছিল, অনেক কিছু আমার জানার ইচ্ছা ছিল, সেখান থেকেই এগুলো জানার চেষ্টা করেছি। তো প্রেজেন্ট কন্ডিশনে আসি। প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের যে ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তো এখানে হচ্ছে যে দুইটা ইস্যু নিয়ে পারস্পরিক হয়তো অনেক একটু, আমার মনে হয় যে আমারই জানার একটু স্বল্পতা আছে। সেটা হচ্ছে যে ফায়ার সেফটি আর হচ্ছে হাউসকিপিং। দুই জিনিস আমি কখনোই মনে করি না, হাউসকিপিং এবং ফায়ার, এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। আপনি হাউসকিপিং ঠিক রাখবেন, ফায়ারের ফায়ার লাগার সম্ভাবনাটা আপনার অনেকখানি কমে যাবে। হাউসকিপিং ঠিক নাই, সেই জায়গায় ফায়ারের জায়গাটা অনেক রিস্কি হয়ে দাঁড়ায়। তো এই নলেজ শেয়ারিংয়ের আমার এই পর্বে কিছু দেখানোর চেষ্টা করব ধারাবাহিকভাবে। যার পছন্দ হবে দেখবেন বা শুনবেন, যার পছন্দ হবে না দেখবেন বা শুনবেন না, কোনো সমস্যা নেই। সার্টিফিকেশন,
মিনিট। গুড হাউসকিপিং। আচ্ছা, গুড হাউসকিপিং এর আগে হচ্ছে আরেকটা জিনিস দেখতে যাচ্ছি যে স্টোরিং গাইডলাইন, কিভাবে আমরা স্টোরেজ করব। Why storing guidelines are needed? স্টোরে আমরা কিভাবে স্টোরেজ করব, এই জন্য আমাদের কেন গাইডলাইনটা দরকার সেটা আগে হচ্ছে যে আগে আমরা জানার চেষ্টা করেছি, জেনেছি। ফর ইজি অ্যাক্সেস টু স্টোর, গোডাউন অ্যান্ড ইজি ইভাকুয়েশন ফ্রম স্টোর, for easy identify find out goods, for easy movement inside the store, for easy handling the goods, for easy firefighting in case of fire, for easy numbering counting goods, for avoiding fire accident, for working safely smoothly systematically, for keeping hygienic environment. Good storing, hazard of poor storing. আমরা যদি খারাপভাবে স্টোর করে রাখি সেক্ষেত্রে কী কী হতে পারে? স্লিপস, স্ট্রিপস, ফলস, ফায়ার্স, chemical and machine accident, injuries from electrical problems, collision and falling objects, health problems. Poor housekeeping is a hazard to yourself and also others. Keep your work area clean. Keep aisle and passageways clear. Never store anything in or around doorways or stairways. Always close drawers and cabinets when not in use. Never run loose cord or hoses across walkways. Fire prevention. Store flammable and combustible liquid in approval flammable liquids. এরকম আরও অনেক আছে। হ্যাঁ, আমি এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে হাউসকিপিং এবং ফায়ার দুইটা ওতপ্রোতভাবে জড়িত। আপনার হাউসকিপিং পুর থাকবে, দুর্বল থাকবে, সেখানে আপনি যতই ফায়ারের ইকুইপমেন্ট বসায় রাখেন আপনি ফায়ার হ্যাজার্ডে আছেন। তো এখানে বেশ কিছু যেই এটা দেখবেন না কেন অ্যাডজাস্ট ফ্যান, ভেন্টিলেশন, হ্যাঁ এগুলো নিয়ে হয়তো আপনাদের অনেকের সাথে ভার্বালি বা ম্যান টু ম্যান, ওয়ান টু ওয়ান কথা বলেছি, যেগুলো আসলে কিন্তু আমাদের ফায়ার এবং ফায়ারেরই অংশ। হ্যাঁ, ফায়ার প্রিভেনশন করার জন্য আমাদের এইগুলো হাউসকিপিংয়ের উপর সর্বোচ্চ জোর দিতে হবে। আমার ফায়ারের সব ইকুইপমেন্ট আছে, বাট আমি ওটা ইউজ করতে পারতেছি না, ওখানে আমি ভালোভাবে যেতে পারতেছি না, আমার স্কোপ নাই ওই জায়গাটা ব্লক করে রাখছি। তো সেক্ষেত্রে ফায়ারের ইকুইপমেন্ট থাকুক আর হচ্ছে আমার ফায়ার ফাইটার থাকুক, আমরা ফায়ার হ্যাজার্ডের মধ্যে আছি। তো এটা গেল হচ্ছে স্টোরে আমরা কিভাবে রাখবো। তো স্টোরেজ এরিয়াগুলোতে আমরা যদি সঠিকভাবে আমাদের স্টোরেজ করতে পারি, তো সেক্ষেত্রে আমার যেমন হাউসকিপিং এটাও বজায় থাকে, সেই ক্ষেত্রে সাথে সাথে আমার যে মেজর যেটা থাকবে যে আমার ফায়ার রিস্কটা কমে যাবে অনেকখানি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সটে হয়তো আরও কিছু আলাপ